তো এই গরুটার নাম রাখছে টিপু ব্যাপারী রাজা। আমার টাকাটা দিবে, এমনি তো দিবে না, গরুর উপরে দিবে, তাই না? এটা 4.5 লাখ হলে বিক্রয় হবে। তারপর একটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটাও কিন্তু অনেক সুন্দর একটি গরু। মাশাআল্লাহ, এই গরুটাও কিন্তু অনেক সুন্দর। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে কাছ থেকে গরুটা দেখাইতে। দেখেন মাশাআল্লাহ, গরুটা কিন্তু অনেক সুন্দর। এটা কত মন মাংস হবে? এটা 9 মন আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ রবিবার 26শে মে 2024। আজকে আমরা আছি টিপু ব্যাপারীর এখানে। আমরা কিন্তু এর আগে এসেছিলাম টিপু ব্যাপারীর এখানে। এর আগে যে গরুগুলো ছিল সেই গরুগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। তো আজকে কিন্তু আমাদের সাথে একদম মানে সরাসরি টিপু ভাই উনি নিজেই আছে। তো আমরা টিপু ভাইয়ের সাথে কথা বলবো এবং দেখবো যে এখানে কি কি গরুগুলো আছে। আসসালামু আলাইকুম টিপু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ইনশাআল্লাহ ভালো আছি। তো টিপু ভাই, এর আগে আমরা এসেছিলাম আপনার এখানে, কিন্তু আপনি ছিলেন না। তো আজকে দেখতেছি যে আপনার অনেক গরুই আসছে, নতুন নতুন গরুগুলো আসছে। তো এই গরুগুলো আমাদের একটু দেখাবেন এবং দর্শকদেরও দেখাবেন যে কি কি রেটে এই গরুগুলো আছে। এই গরুটা কি গরু, কোন জাতের গরু? এটা দেশি গরু। দেশি গরু। জি জি। এটা আপনার কত মন মাংস হবে এটাতে? এটা 6.5 মন আছে। 6.5 মন। 6.5 মন। আপনার দাম কত পড়বে? 2,20,000 হলে নিতে পারবে। 2,20,000। কিছুটা কমায় দেন দর্শকদের জন্য। দর্শকের লাগি কইছি, নাহলে তো আরো দাম চাইতাম। আরো দাম চাইতেন, তাহলে এইভাবে দাম কত চাইতেন আনুমানিক? অনুমানিক দাম চাইলে 2,70,000-80,000 দাম চাইছে, চাইও তাই। আচ্ছা, চাইও তাই। তো দেখতে পাচ্ছেন দর্শক, আপনার কিন্তু টিপু ব্যাপারী আমাদের মানে ভিউয়ার্স যারা আছে তাদের উদ্দেশ্যে কিন্তু দামটা একেবারে কমাই দিছে। 2,10,000 কিনা আছে। তো দেখেন উনি মানে অনেক ব্যাপারীরা আছে যেটা কিনা দাম বলে না, উনি কিন্তু একেবারে কিনা দাম বলে। কিনা আরো খরচ আছে 4-5,000 টাকা, 5,000 টাকা খরচ হবে এটা গরুতে। আমরা তারপরে গরুটা দেখবো। এখন যে গরুটা দেখতেছি এটার কি দাম? এটা 200 হলে বেচা যাবে। 200। এটা কেমন মাংস হবে? একই সেম মাংস আর কি, যেরকম যেটা কিনা হয় আর এই গরুটা আর এই গরুটা আপনার সেম সেমই দেখা যায়। সেম সেমই। সেম সেমই দেখা যায়, কিন্তু যেরকম কিনা সেরকম বেচা। আচ্ছা, এটা একটু কম কিনা আছে তাই এটা কম রেট। তো দেখেন দর্শক, টিপু ব্যাপারে কিন্তু আপনার দেখেন গরু কিন্তু দুইটা দেখতে একই ধরনের লাগতেছে, মানে আমার চোখে যেটা লাগতেছে সাইজ একই ধরনের, কিন্তু এটার দামটা কিন্তু একটু বেশি পড়তেছে আর এটার কিন্তু কম পড়তেছে। কারণটা হলো যে আপনার ওনার যেহেতু কেনা কম সেজন্য কম রাখতেছে। তারপর একটা গরু দেখবে, এটা গরুটা কিন্তু অনেক আপনার মাশাআল্লাহ দুষ্টামি করতেছে। আমরা দেখি যে এই গরুটা শয়তানের বাক্স। দেখেন এই সাদা গরুটা অলরেডি বলতেছে শয়তানের বাক্স। এইটা কেমন দাম? এটা 4.5 লাখ হলে বিক্রয় হবে। 4.5 লাখ। মাশাআল্লাহ, দেখেন অনেক সুঠাম দেহের একটি গরু 4.5 লাখ টাকায় বিক্রি করবে। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। সুন্দর, সব দিকে ভালো। এটা কিনতে গেলে আবার এই দামে পারবো না, কিন্তু বেচতে গেলে পারা কি পারবো না পারবো আল্লাহ পাক জানে। কিনতে গেলে আর এই দামে কিনতে পারবো না। এটা ছোট থেকে পালা তো, মানে পালা গরু। জি জি। এই গরুগুলোকে আপনার কি খাওয়াইতেছেন? কোরা ভুসি এই আর ভাত। কোরা ভুসি। দেখেন দর্শক, উনি কিন্তু আপনার চামড়া একেবারে টাইনা দেখাইতেছে, যেটা দেখেন একেবারে কিন্তু মাংস দিয়ে ভরা, মানে গোস্ত দিয়ে যেটাকে বলে। তো এটার দাম মানে কিছুটা কম হবে না? কম, কাস্টমার আসে পছন্দ করে কম বেশি দেওয়া যাবে, সমস্যা। আচ্ছা, কম বেশি দেওয়া যাবে। তারপরে একটা দেখতে পাচ্ছি বিশাল দেহের সুঠাম গরু, দেখেন মাশাআল্লাহ। এই গরুটাও কিন্তু একদম বলতে গেলে এটা আপনার গরু আমি বলবো না, এটাকে বলবো আপনার রাজা। দেখেন, তো এই গরুটার নাম রাখছে টিপু ব্যাপারী রাজা। তো এই গরুটা কত রাখতেছেন? এটা 12 লাখ। 12 লাখ। এটা মানে ফিক্সড না কিছুটা কম আছে? কিছু কম বেশি আছে, কাস্টমারদের এসে পছন্দ করে দেখে, কিছু কম বেশি তো হবেই। এক দামে বলে গরু বিক্রি হয় না, এটা মুসলমানের জায়েজ না বলে। এক ভদ্রলোক কইছে আর কি, যে আমি এক দামে বেচার চিন্তা ভাবনা করতে বলছে এক দামে করবে, কোনো জিনিসই বেচা ভালো না। এইটার কেমন মাংস হবে আনুমানিক? এটা তো আমরা 16 মণ পাচ্ছি, এখন আল্লাহ পাকি জানে। বেশি আপনি মানে নিজে ওজন দিয়ে বলেন? হ্যাঁ, মানে আমার চোখের আন্দাজে কি 16 মণ অরিজিনাল আছে। আচ্ছা, ঠিক আছে। তো মাশাআল্লাহ, গরুটা কিন্তু দেখতেই পারতেছেন। গরু মোবাইলে এত বোঝা যায় না, কিন্তু সরাসরি এসে দেখলে আত্মা বেরিয়ে যাবে। হ্যাঁ, না এর আগেও যে আন্টি আমাদের ছিল উনিও কিন্তু বলছে যে এখানে আইসা সচক্ষে দেখলে দর্শকরা ভালো বুঝবে। আমরা দর্শক ভিডিও করে হলো আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে বাজারে কি গরু আসলো, কিরকম দেখতে বা কি ধারণা। আমার টাকাটা দিবে, এমনি তো দিবে না, গরুর উপরে দেবে, তাই না? কম আর বেশি গরুর উপরে দেবে। গরু আইসে দেখি যাচাই বাছাই করে তারপরে ওনারা নিয়ে যাবো। তারপর একটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটাও কিন্তু অনেক সুন্দর একটি গরু আর এটা কিন্তু অনেক সুঠাম দেহের গরু। এটা তো এরকম বলদা গরু। এটা বলদা গরু। এটা বলদা, নেপাল। নেপালের।
জি জি নেপাল। এটার দাম কত রাখতেছেন? এটা 6 লাখ হলে বর্তমান বেচা যাবে। 6 লাখ। 6 লাখ হলে আর বেচা এটার যাবে। মাংস কত হবে? এটা মাংস 10 মনের উপরে আছে। 10 মনের মতো মাংস হবে। 10 মনের উপরে আছে। টিপু ব্যাপারীর এখানে আসলে কিন্তু আপনি সকল ধরনের গরু পাবেন। তো ওনাদের মোবাইল নাম্বারটা জেনে নিব যাতে আমাদের দর্শক ওনার সাথে যোগাযোগ করতে পারে, গাবতলী হাটে এসে গরুগুলো দেখতে পারে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন। 018 018 45 45 266 266 792। 792। আপনাকে কোন সময় আসলে মানে সচরাচর হাটে পাওয়া যাবে? কোনো টাইমে আসলে সমস্যা নাই। যে কোনো সময়। তো এই গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ এই গরুটা কিন্তু অনেক সুন্দর। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে কাছ থেকে গরুটা দেখাইতে। দেখেন মাশাআল্লাহ গরুটা কিন্তু অনেক সুন্দর। এটা কত মন মাংস হবে? এটা 9 মন আছে। 9 মন। জি। এটা মানে দাম কত এটা রাখতেছেন? 4 লক্ষ হলে বেচা যাবে। 4 লক্ষ। 4 লক্ষ দাম রাখতেছেন। এগুলো মানে সবগুলো কি দাঁত আছে গরু? হ্যাঁ সব দাতা গরু। কয় দাঁত আলা গরু? এক 4 দাঁত। 4 4 দাঁত 2 দাঁত। দর্শক আপনারা কিন্তু আসলে দেখেন যে কোরবানির জন্য সামনে যে কোরবানি, আপনারা চাইলে কিছুটা বুকিং দিয়েও রাখতে পারেন। যদি আমাদের দর্শক যদি না, চায় অবশ্যই, অবশ্যই। যে আপনার মানে এখন নিবে না, মানে জাস্ট গরুটা বায়না করে রাখবে, সে সুবিধা আছে হ্যাঁ আপনাদের কাছে? ইনশাআল্লাহ আছে আছে। তো সেটার জন্য কি করতে হবে? সেই জন্য আবার কি করবে, বাইনা দিয়ে যাবে। কত টাকা আনুমানিক বায়না দিতে হয়? হাজার দাম দর হইলে উনি যা দেয় আচ্ছা। তারপরে উনি নিয়ে যাওয়ার সময় দিবে, সমস্যা নেই। তো তারপর আমরা একটা গরু এইদিকে দেখতে পাচ্ছি যে সাদা একটা গরু। এই গরুটা কি কিরকম দাম? এটা বেচা আছে। এটা বিক্রি হয়ে গেছে। কত বিক্রি করছেন? এটা বিক্রয় করছে আপনার মেলা আগে, আরো 2 মাস আগে বিক্রয় করছে 1,80,000 টাকা। 1,80,000। আরো 2 মাস আগে বেচছে, 2-3 তো মাস আগে। এখন যদি সচরাচর এই গরুটা বিক্রি করতে যাইতেন কত বিক্রি না। করতেন? এটা এখন বিক্রি করে 3 লাখের উপরে বিকবে। কাস্টমার এই গরুটা কিনছে, উনি কিন্তু মানে মাশাআল্লাহ অনেক টাকা জিততে পারছে। তো তারপর আরেকটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটা দেখেন একটু। এটা কোন জাতের গরু? এটা দেশি গরু, এটার দাম সস্তা আছে আর কি। বর্তমানে এই গরুর দাম সস্তা। এই গরুর দাম সস্তা আছে এখন, মানে এগুলা হলো মানে আজকে কালকে আনা গরু, বুঝছেন, রাইতে নামছে, মানে আজ রাইতে নামছে গরু, এটা মুকামের কিনা গরু। এই গরু গুলা নিলে পড়তে হবে। এইটা ওই মাথায় দুটি দেখাইলাম, জি, জি। আবার ওই টিন সেটে লেগেছি, কথা বলছেন। জি। আমরা তো থুই দিলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, এটাকে আমরা তো গরু থুইতে পারি না, আপ ডাউন করা লাগে। বুঝতে পারছি। এই দেখেন এই গরুটা 1,90,000 হলে নিতে পারবে, সুন্দর গরু। 1,90,000 হলে নিতে পারবে, কিন্তু হেভি গরু। কিন্তু এটা মাংস কত মন হবে? এটা আপনার 6.5 মন আছে। 6.5 মন মাংস হবে। 6.5 মন আছে, কিন্তু গরু এই গরু আপনাকে 2.5 লাখ টাকা দিয়ে, 2.5-3 লাখ টাকা দিয়ে কিনা লাগবে। তো দর্শক দেখেন এইদিকে কিন্তু অনেকগুলো গরু কিন্তু আঙ্কেল আমাদের দেখাইলো। তো এক এক করে আমি আপনাদের সবগুলোই দেখাইতেছি, দেখেন। আর প্রত্যেকটা গরু কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। কাস্টমার যারা, আপনারা কিনলে কিন্তু ঠকবেন না। আর এখানে আসতে হলে আমি আপনাকে ঠিকানাটা বলি, এটা কিন্তু সবাই চিনে। ঢাকার প্রাণকেন্দ্র, পশু হাটের প্রাণকেন্দ্র বলতে গেলে ঢাকা গাবতলী। গাবতলী আসলে কিন্তু আপনার টিপু ব্যাপারীর এখানে আপনি আসলেই সকল ধরনের গরুগুলো পেয়ে যাবেন। সব সময় এখানে আপনার বড় সাইজের, ছোট সাইজের গরুগুলো থাকে। এখন আমার গরু 2-3 হাজার 4 হাজার লাভ হলে আলহামদুলিল্লাহ এখন বেঁচে দেবো। মানে বর্তমানে মানে 2-3-4 হাজার টাকা লাভ হলে গরুগুলো বিক্রি করে দিবে, যেহেতু কুরবানি সামনে। মানে আমার ব্যবসার গরু আর কি। আনুমানিক আপনার মানে প্রতিদিন কয়টা গরু বিক্রি হয়? ঠিক নাই বাবা, 10টা 12টা 15টা। আজকে কয়টা বিক্রি করছেন? এখনো বেশি নাই, কেবল সাজাইলাম ঢুকাই, আচ্ছা। ওই ঢুকাই সাজাইলাম, দেখে আপনাকে দেখালাম না, ওই জি, জি। ঢুকাই ওইখানে বেচা কেনা করবো আল্লাহ দিলে। যে এই 3টে গরু যে লোক ধরছে আজ চলো, কথা বলছেন, 3টে গরু ধরেন যে 3টে গরু 13 লক্ষ টাকা দাম দিয়েছে। কিনা নাই, শোনা কিনা নাই। আপনি কার কাছে কি বলবেন না বলবেন আল্লাহ বলে জানে। আমি মিথ্যা কথা বলি, আমি জীবন আমি 2 টাকা কামাই করার লোক না, এটাই মনে করবেন। সেদিন এক গরু বেশি একদম 500 টাকা ঘুরে দিয়েছি, 2,000 লাভে পেয়েছি, লাস্টে 500 টাকা ঘুরে দিয়েছি। প্রথম করে বমনি করছে এখান থেকে লেগে 500 টাকা ঘুরে দিয়েছি। আজকের মতো আমরা বিদায় নিব। যারা যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেনি এখনো ফলো করে নেবেন, আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন। তো বিদায় নেওয়ার আগে আমি মোবাইল নাম্বারটা আরেকবার জেনে নেব টিপু ব্যাপারী থেকে। 018 45 45 266 266 792 792। এই নাম্বারে কিন্তু টিপু ব্যাপারীকে পেয়ে যাবেন। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।